তো দেখো অপলা ভট্টাচার্য ম্যামকে আমরা দেখতে চলে আসলাম দেখাতে। মায়ের শরীর খারাপ, তার জন্য সারাদিন মনটা এমনি ভালো নেই। দেখো মার প্রেশার চেক করছে, এখন বিপিটাও চেক করে নিচ্ছে একসাথে। আমি সাইডেই বসেছিলাম মার পাশে। মার শরীর এতটাই খারাপ লাগছিল যে কোনো কথাই বলতে পারছিল না, মা খুবই কষ্ট হচ্ছিল। বসে গেছে 10টার দিকে, তো আমার একটু লেট হয়ে গেছে আসতে। আমি 1টা নাগাদ এখানে এসে পৌঁছাইছি। মাকে নিয়ে খুব ব্যস্ত সকাল থেকে, আমি নিজের শরীরটাও ভালো নেই। মাকে নিয়ে ডাক্তারের রুমে চলে এসেছি। এখানে ডাক্তারবাবু বসেন না, ম্যাম বসেছে। ম্যামকেই দেখিয়ে নেবো আজকে আমরা। ম্যাম নেই, ম্যাম বাইরে গেছে। ম্যাম আসলে দেখিয়ে নেবো, এক্ষুনি চলে আসবে ম্যাম। তো একটু বসে ওয়েট করছি আমরা। ম্যাম চলে এসছে। ম্যাম কিছু জিজ্ঞাসা করছে মাকে। তোমার শরীরটা ভালো নেই, তাই মা ঠিকঠাক উত্তর দিতে পারছিল না। উনি সকালে খায় কিনা সেটা জিজ্ঞাসা করছিল ম্যাম। এমনিতেই সকালে কোনো কিছু খায় না, যার জন্যে খালি পেটে গ্যাসটা ম্যাম বলছে হয়ে গেছে বেশি। আমার ঘাড়ে পিঠে যন্ত্রণা করছে, বুকের তলায়ও যন্ত্রণা করছে। ম্যাম বলছে গলাটা কি আটকে আসছে? মা বলছে না, আমার গলা আটকে আসে না। এমনি তো ব্যথা অন্য সময় হয় না, এখনই হচ্ছে। 2-3 দিন ধরে ব্যথাটা করছে, কিন্তু অতটা ভয়াবহ হয়নি, আজকে ভয়াবহ হয়ে উঠেছে। যার জন্য নিয়ে এসেছি ডাক্তারের কাছে আমরা। মাকে উঠে শুতে বললো যে এখানে শুয়ে পড়ুন। মা শুয়েও পড়েছে, এখানে অলরেডি শুয়ে পড়েছে মা। মা ইসিজি করতে বলেছিল, ইসিজিটা করে নিয়ে আসলাম। ইসিজিটা বলছে রিপোর্ট খুব একটা ভালো আসেনি, যার জন্য একটু চিন্তা করছিলাম। তো অবশ্যই মায়ের ব্লাডটা নিয়ে বললো যে না, রক্তের গ্রুপ ভালো আছে। তো বাড়ি চলে আসলাম আমরা। টাটা।